শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ সকাল থেকেই কিন্তু আমাদের বাড়িতে সাজো সাজো রব, কারণ আজ আমার ননদের মেয়ের আশীর্বাদ হবে। আর আমাদের বাড়িতে আর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য কিন্তু সকাল 7টার সময় লোক এসে গেছে। যাই হোক, এখন সাজানো হয়ে গেছে। আর এদিকে আমরা কিন্তু সবাই বাড়ির মোটামুটি রেডি হয়ে গেছি। আমাদের হবু বর কনে দুজনেই কিন্তু রেডি, দেখো রেডি হয়ে ওদের অবশ্য ফটোশ্যুট চলছে, এখন ওরা ফটো তুলছে। আর এদিকে আমিও কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ চা বানাতে হবে। এতজন লোকজন আসবে, সবাই একটু চা খাবে, তাই এখন আমি চা করছি। আর এর একটা বড় ফ্লাস্কে আগে করে নিয়েছি লাল চা। দু রকম চা করতে হয়, অনেকে দুধ চা পছন্দ করে না, সেই জন্য লাল চা দুধ চা দু রকমই করে নিলাম। এখন আমি দুধ চা করে নিলাম, কারণ এরপর আবার ছেলের বাড়ির লোকজন এসে যাবে। আর এদিকে দেখো আমাদের ফটোশ্যুট কিন্তু চলছেই এদের। আর এখন কিন্তু আমাদের ছেলের বাড়ির লোকজন সবাই চলে এসেছে। তুমি আমার বিয়েটাতেই যাবে না, ওখানে সাতটা কি করবে? হ্যাঁ, তাকাচ্ছে তখন তুমি প্রশ্ন বলি কি তোমরা অনেকগুলো চেয়ার আটকেছো, সবাইকে একটু বসতে হবে। এই যে ক্যামেরাম্যান, আসুন আসুন, ফটোশুট চলছে। এদিকে ছেলের বাড়ির লোকজনও সবাই চলে এসেছে, আর আমাদের যারা নিমন্ত্রিত অতিথি আছে তারাও এক এক করে সবাই আসছে। আর এদিকে সবাই আসার পর সবাইকে একটু জল মিষ্টি খেতে দেওয়া হয়েছে। আর ওইদিকে কিন্তু আমাদের হবু বর কনে দুজনেরই ফটোশ্যুট চলছে। এদের ফটোশ্যুট তো অনেকক্ষণ থেকে চলছে, এখনও শেষ হচ্ছে না। জানি না আজকে যে হাজার ফটোশ্যুট হবে কে জানে। ওদের ফটোশ্যুট আপাতত স্থগিত রেখে আমাদের মূল অনুষ্ঠান শুরু করা হলো। এখন প্রথমেই আমরা আমাদের এই ছেলেকে আশীর্বাদ করে নেব। মেয়ের বাড়ির থেকে ছেলেকে আগে আশীর্বাদ করা হবে। প্রথমে মেয়ের মা বাবা আশীর্বাদ করবে, তারপর আমরা পরিবারের যারা আছি প্রত্যেকে এক এক করে আশীর্বাদ করব। ছেলের আশীর্বাদ হয়ে গেলে এরপর মেয়েকে আশীর্বাদ করা হবে। মেয়েকে প্রথমে অবশ্য ছেলের বাড়ির প্রত্যেকে আশীর্বাদ করবে, তারপর আমরা করব। এখন চলছে আমাদের আশীর্বাদ পর্ব। এইভাবে ধরুন মাথার উপরে আমার দিকে দেখুন। ওম শান্তিশ্রী পুষ্টি মেধাই বলার উদ্গম প্রযোচ্ছতু। মাটিতে ফেলে দিন ওই, হ্যাঁ ওখানে ফেলে এটা দেবো না সব। এদিকে আমরা আশীর্বাদে সবাই ব্যস্ত বড়রা, আর তাই আমাদের এই বড় জামাইকে দেখো, এ হচ্ছে আমার বড় ভাগ্নির বর। কর্মসূত্রে থাকে আমেরিকায়, বিয়ে উপলক্ষে এসছে ওরা। দেখো সুন্দর কোল্ড ড্রিঙ্কস বেড়ে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে, আমরা ব্যস্ত দেখে। ভীষণ ভালো ছেলে। বড় জামাই বলে কথা, দেখো কাজ করছে। মেয়ের বাড়ির থেকে ছেলেকে আশীর্বাদ পর্ব আমাদের শেষ হয়ে গেছে। এখন শুরু হলো আমাদের মেয়ের আশীর্বাদ পর্ব। প্রথমে ছেলের বাড়িরা আমাদের মেয়েকে আশীর্বাদ করবে, তাই ছেলের বাবা এবং মা প্রথমে আশীর্বাদ করলো। তারপর ওদের অন্যান্য যারা আরও সবাই বড়রা এসেছে, তারা প্রত্যেকেই এক এক করে আমাদের মেয়েকে আশীর্বাদ করলো।
এদিকে ছেলের বাড়ির আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল, আমাদের মেয়েকে ছেলের বাড়িরা আশীর্বাদ করলো, কিন্তু আমরা কিন্তু এখনও আমাদের মেয়েকে কেউ আশীর্বাদ করিনি। তাই আমরা এখন সবাই মিলে আমাদের মেয়েকে একটু আশীর্বাদ করব বলে বসে গেলাম। প্রথমে আমার ননদ নন্দাই একটু আশীর্বাদ করে নিল, তারপর আমরা বড়রা যারা আছি বাড়ির সবাই এক এক করে মেয়েকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করলাম, সবাই একটু মিষ্টি খাইয়ে দিলাম। বাবা ফার্স্ট এন্ড লাস্ট টাইম। এখন আমাদের আলাগ হবু জামাই চলে এসেছে আশীর্বাদ করতে, মানে এই যে নীল শাড়ি পরা দেখছো আমার এই ভাগ্নি, এই ভাগ্নির হবু বর। এই ভাগ্নির বিয়ে কিন্তু আগে হবে, যার আশীর্বাদ আজ হচ্ছে সেই ভাগ্নির 6 দিন আগে কিন্তু এই ভাগ্নির বিয়ে। এই ভাগ্নির হবু বড়ও চলে এসেছে আশীর্বাদ করতে, ওই বয়সে বড় ওর থেকে যেহেতু, আর ও তো আশীর্বাদ করবে না, ওই একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। যাই হোক, খুনসুটি চলছে এদিকে ওদের। 1 তারিখ 2 তারিখ একসাথে স্টার্টিং করে না তার জন্য বিয়ে ডান। আর এখন এই যে দিদি আশীর্বাদ করছে আমার ভাগ্নিকে, এই আমার ভাগ্নি যখন 1 বছর বয়স আর বড় ভাগ্নি আর একটু বড়, তখন এই দিদি এই ভাগ্নির দেখাশোনা করতো। যেহেতু আমার ননদ চাকরি করতো, সেই জন্য এই দিদি ভাগ্নিকে দেখাশোনা করতো। আজ ভাগ্নি বড় হয়ে গেছে, আর এই দিদি বলতে গেলে ভাগ্নিকে পেলে বড় করেছে। তাই ভাগ্নিদের সঙ্গে আমার এই দিদির একটু অন্যরকম সম্পর্ক, ওরা ভীষণই ভালোবাসে এই দিদিকে। এই দিদিও এখন একটু আশীর্বাদ করছে। আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর এরপর কিন্তু দুপুর অনেকটাই গড়িয়ে গেছে, মানে আর ছোটো দিনের বেলা তো অনেকটাই বেশ বেলা হয়ে গেছে, তাই এক এক করে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। এখন সবার চলছে খাওয়া দাওয়া। সারাদিন যেহেতু আমি ঘরের ভেতরেই ছিলাম, তাই বাইরে বের হয়ে এসে দেখিনি যে আমাদের গেটের সামনেটাও এরকম করে সাজিয়েছে। এখন সবাই খাচ্ছে, আমাদের নিচে খাওয়া দাওয়া হচ্ছে, এসে দেখতে পেলাম যে গেটটা এইভাবে সাজিয়েছে, বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো আমাদের আশীর্বাদ পর্ব শেষ হলে কি হবে, ছোটদের আশীর্বাদ পর্ব এখনও শেষ হয়নি। এই আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন আমাদের ছোট ছোট যারা আমাদের এই ভাগ্নির থেকে ছোট ভাই বোনেরা, ওরা কিন্তু এখন ওদের দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। ওদের মিষ্টি খাওয়ানো পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন চলছে ওদের লাস্ট ফটো সেশন। এটা হচ্ছে শেষ ফটো, আর এই ফটো তোলার সময় ওরা কি চিৎকার করছে সেটা তোমরা দেখুনি দেখতে পাবে। এদিকে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, আর আমি যেহেতু বাড়ির সদস্য আর আমার বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, সেই জন্য আমি কিন্তু এখনও খেতে বসিনি, আমি সবার শেষেই খেতে বসবো। এদিকে সবার খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবার শেষে অবশ্য বসতে পেরেছি আমরা, তবে সবার শেষ বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের, খেতে খেতে 4:45টার সময় আমরা সবার শেষে খেতে বসলাম। আমার ভাগ্নি, তার হবু বর, তোমাদের দাদা, আমার নন্দাই, আমি আর আমাদের মিনুদি, আমরা এই 4 জনে সবার শেষে খেতে বসতে পেলাম। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব চলবে। আর আজকের খাওয়া দাওয়ায় অবশ্য কী কী মেনু আছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। আজকে আছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, তোপসে মাছের ফ্রাই, তারপর আছে আর মাছ কষা, ইলিশ মাছের পাতুরি, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই আর রসগোল্লা। এই হচ্ছে আজকের খাবারের মেনু। যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই। আর এখন প্রায় সন্ধ্যায় লেগে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই খাবার দেখে আর বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না, এখন আগে খাওয়াটা শেষ করি। এরপর আমরা গল্প করতে করতে বেশ অনেকক্ষণ ধরে আমাদের খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকের রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, প্রত্যেকটা আইটেম আজকে ভীষণ সুন্দর হয়েছিল। আর আমাদের যে ক্যাটারার দাদা রান্না করে, সত্যিই মানে সবসময় দাদার রান্না ভীষণ ভালো হয়।
ভীষণ সুন্দর খাওয়া দাওয়া হলো। এরপর খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু আড্ডা, গল্প, হাসাহাসি এই চললো অনেকক্ষণ ধরে। এরপর সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাইকে বাড়ি ফিরতে হবে, তাই সবাই যে যার মতো বাড়ি চলে গেল। আর আজকে সকাল থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানের সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে শুভ সন্ধ্যা।